আগামী 7 দিন রাজ্যে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, তবে এই সময় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবার দার্জিলিং এর তাপমাত্রা এদিন 1 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে এই শৈত্যপ্রবাহ বেশ কয়েকদিন ধরে চলবে। এই সময় উত্তর ও উত্তর পশ্চিম দিকে বাতাস বইছে। আগামী 19শে ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা লক্ষিত হবে 11 থেকে 15 ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তবে এর মধ্যে আবহাওয়ার তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না বলে জানানো হয়েছে। 16ই ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা বাড়তে পারে, তবে এর মধ্যে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। আর 15ই ডিসেম্বর পর্যন্ত রাজ্যের দক্ষিণের জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়াতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিংয়ে 1 ডিগ্রি তাপমাত্রা থাকবে বলে জানানো হয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে রাজ্যে শীত চলে এসেছে, তবে বলতেই হচ্ছে সপ্তাহান্তে শীতের দাপট বহাল থাকছে দক্ষিণবঙ্গে। শনিবার অবশ্য কলকাতার তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও শীতের কনকনে ভাব কিন্তু অনুভূত হবে। তবে আগামী দুদিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি নিচে থাকবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। শনিবার কিন্তু কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা 14 ডিগ্রির একটু বেশি। আর মোটের উপর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। দমদম 14 ডিগ্রি, উলুবেড়িয়া 11 ডিগ্রির বেশি, ডায়মন্ড হারবার 13 ডিগ্রির বেশি, দীঘা 12 ডিগ্রি, বাঁকুড়া 11 ডিগ্রির বেশি, শ্রীনিকেতন 8 ডিগ্রির বেশি, ক্যানিং 13 ডিগ্রির বেশি, বর্ধমান 10 ডিগ্রি, পানাগড় 9 ডিগ্রির বেশি, ঝাড়গ্রাম 9 ডিগ্রি, কল্যাণী 10 ডিগ্রির বেশি, পুরুলিয়া 7 ডিগ্রির বেশি। আবার উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে শনিবার তাপমাত্রা থাকার কথা 4 ডিগ্রির মতো এবং কালিম্পংয়ে 9.5 ডিগ্রির মতো। তবে পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে কলকাতার মতো শহরের সর্বোচ্চ তাপমাত্রা শনিবার থাকার কথা 24 ডিগ্রির সামান্য বেশি, যা কিনা স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রির মতো কম। 20শে ডিসেম্বর পর্যন্ত দুই বঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, সেই সাথে শীতের দাপট বজায় থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রির নিচে থাকার কথা, যা কিনা স্বাভাবিকের চেয়ে কিছু কম। এদিকে আর যাই হোক, শীতের কনকনে আমেজ আগামী কয়েকদিন আরো উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। মনে রাখা দরকার, রাতের তাপমাত্রা যদি 10 ডিগ্রি বা তার নিচে নেমে যায় এবং স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থেকে তা যদি অন্তত পক্ষে 5 ডিগ্রি কম হয়, তাহলে আবহাওয়া বিজ্ঞানে সেটাকে বলা হয়ে থাকে শৈত্যপ্রবাহ। ওই একই ট্রেন্ড আপনার আজকাল একটু, আজ এবং আগামীকাল কমের দিকে, তারপর পরশু থেকে একটু বাড়ার দিকে, স্লাইড বাড়ার দিকে 1 ডিগ্রি মতো। কালকেও আপনার টেম্পারেচার 1 ডিগ্রি ফলের একটা ট্রেন্ড সব জায়গাতেই দেখা যাচ্ছে আর কি। বিকজ আমাদের স্টেটে এখন না নর্দার্লি উইন্ড আসতে শুরু করে দিয়েছে, ড্রাই নর্দার্লি উইন্ড আসতে শুরু করে দিয়েছে, সেই কারণেই আপনার টেম্পারেচারটা ডাউন হচ্ছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।